আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অমরনাথ গল্পের সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ যে গল্পটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথম প্রশ্ন দেখো, লিভিং ইসলামাবাদ দ্য পিলগ্রিমস ক্যাম্প ফর এ নাইট অ্যাট। ইসলামাবাদ ত্যাগ করে যারা তীর্থযাত্রী তারা রাতেবেলা কোথায় তাঁবু খাটিয়েছিল? উত্তর হয়ে যাবে পাওয়ান। আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ নো। অমরনাথের গুহার বাইরে কোনো ছিল নাকি ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল। দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ। এই যে তীর্থযাত্রা এটা শেষ হয়েছিল সেটা হচ্ছে রক্ষাবন্ধন, রাখি বন্ধনের দিন। উইদিন দ্য লিটল পার্টি অফ সিস্টার নিবেদিতা দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ। সেই ছোট দলের মধ্যে কী রকম অনুভূতি ছিল? উত্তর হয়ে যাবে ডিলাইটেড কংগ্রাচুলেশন। দ্য পিলগ্রিমস ক্যারিড এ ড্যাশ উইথ দেম। যারা তীর্থযাত্রী তারা তাদের সঙ্গে কী বহন করেছিল? এ বাজার। When Swami announced that he would take Sister Nivedita with him to Amarnath, she regarded herself as। যখন স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন যে তিনি সিস্টার নিবেদিতাকে তার সঙ্গে নিয়ে যাবেন অমরনাথে, তখন নিবেদিতা নিজেকে মনে করেছিলেন এ ফরচুনেট মেম্বার অফ দ্য পার্টি, মানে সেই দলের একজন সৌভাগ্যবান ব্যক্তি। দ্য পার্সন হু ওয়াজ ইন চার্জ অফ দ্য জার্নি, যে ব্যক্তি সেই দলের চার্জে ছিলেন তিনি হচ্ছেন কি দ্য স্টেট অফিসার। দ্য মোগল গার্ডেন আর সিচুয়েটেড অ্যাট। মোগল গার্ডেন কোথায় অবস্থিত? উত্তর আচ্ছা বল। দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন দ্য বোল্ডার স্ট্রোন জর্জ। স্বামী বিবেকানন্দ অ্যানাউন্সড হিজ ইন্টেনশন টু গো টু। স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন যে তিনি যেতে চান কোথায়? উত্তর অমরনাথ। দ্য পার্সন হু অ্যাকম্পানিড স্বামী বিবেকানন্দ অন দ্য পিলগ্রিমেজ ওয়াজ। তো যে ব্যক্তি স্বামী বিবেকানন্দের সঙ্গে সেই তীর্থযাত্রায় ছিলেন তিনি কে? হিজ স্পিরিচুয়াল ডটার সিস্টার নিবেদিতা, তার আধ্যাত্মিক বোন সিস্টার নিবেদিতা, তার আধ্যাত্মিক কন্যা সিস্টার নিবেদিতা। পাওয়ান ইজ এ প্লেস ফেমাস ফর ইটস। পাওয়ান কিসের জন্য বিখ্যাত? হলি স্প্রিং, একটি পবিত্র ঝর্ণার জন্য। কাশ্মীর সিমড ইন দ্য উইকস টু বি ফুল অফ। কাশ্মীর সেই দিনগুলোতে কিসে পরিপূর্ণ ছিল? পিলগ্রিমস, তীর্থযাত্রীদের। পেহেলগাম ইজ দ্য ভিলেজ অফ দ্য। পেহেলগাম কিসের গ্রাম? সেপারদের। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু দ্য স্বামী অ্যাট দ্য সিক্রেট অফ। সেই যে কেভ সেটা স্বামী বিবেকানন্দের কাছে কিসের রহস্য উদ্ঘাটন করছে? কৈলাসের। অ্যাট পেহেলগাম দ্য ক্যাম্প হল্টেড ফর। সেই পেহেলগামে সেই ক্যাম্পটা ছিল কতদিনের জন্য? এ ডে, একদিন। অ্যাট পেহেলগাম দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে টু কিপ। পেহেলগামে সেখানে একদিনের জন্য ক্যাম্প করা হয়েছিল কিসের জন্য? টু কিপ একাদশী। দ্য প্রোসপিস অমরনাথ ইজ টেকেন ফ্রম। অমরনাথ নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। দ্য টক অফ দ্য ড্যাশ হ্যাড বিন অল অফ। তো দ্য টক অফ দ্য মংস হ্যাড বিন অল অফ দ্য শিবা, মানে তারা কেবলমাত্র শিবের বিষয়ে, সন্ন্যাসীরা কেবলমাত্র শিবের বিষয়ে আলোচনা করছিলেন। কাশ্মীর সেমড ইন দোজ ডেইজ অন দিস উইকস অফ জার্নি টু বি। সেই দিনগুলোতে কাশ্মীরে যে যাত্রা সেটা পুরোপুরি পূর্ণ ছিল ফুল অফ পিলগ্রিম, তীর্থযাত্রীতে। দ্য স্লপস নিয়ার পেহেলগাম ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। পেহেলগামের কাছে যে ঢালগুলো সেগুলো ছিল পাইন গাছে পরিপূর্ণ। দ্য মং ডিড নট প্রেফার ডিস্টিংশন বিটুইন। যারা সন্ন্যাসী ছিল তারা পছন্দ করতো না পার্থক্য কিসের? স্বদেশ আর বিদেশ। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দ্য মংস আর্গিউড ওয়াজ ড্রেঞ্চ উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড। বলছে পাঞ্জাবের মাটি কিসে ভেজা ছিল? উত্তর ডায়েট ফর দ্য ফেইথ, যারা আত্মবিসর্জন দিয়েছিল বিশ্বাসের জন্য। দ্য তহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার অ্যান্ড সার্ভেন্ট অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন। তহসিলদার নিজে এবং অনেক অফিসার ও কাজের লোক সবাই ছিল হচ্ছে মুসলমান। সিস্টার নিবেদিতা অ্যান্ড হার গ্রুপ স এ ফিউ সিটার হার্টস অ্যাট। সিস্টার নিবেদিতা এবং তার কিছু গ্রুপের লোকজন স্যাটার হার্ট দেখেছিল কোথায়? পেহেলগামে। ড্যাশ ওয়াজ ইন চার্জ অফ দ্য জার্নি টু। তো কে ছিল চার্জে? উত্তর দ্য স্টেট অফিসার ছিল অমরনাথ যাত্রার নিযুক্ত ছিল, দেখাশোনার দায়িত্বে ছিল দ্য স্টেট অফিসার। দ্য ফার্স্ট ডে দ্য পিলগ্রিমস ক্যাম্পড ইন। প্রথম দিন যারা তীর্থযাত্রী তারা ক্যাম্প করেছিল পাইন উডে। দ্য নেক্সট ডে দ্য পিলগ্রিম পিচ দেয়ার টেন্ট বিসাইড। দ্বিতীয় দিন তারা তাদের তাঁবু খাটিয়েছিল ফ্রোজেন রিভারের, একটি জমে যাওয়া নদীর পাশে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস। অমরনাথ কিসের জন্য বিখ্যাত? সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, মানে সহজ সরল এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য। অন দ্য সেকেন্ড নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। দ্বিতীয় রাত্রিতে যে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছিল সেটা জুনিপার গাছ দিয়ে। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ।
দ্য সার্ভেন্ট হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ, যে কাজের লোক তাদেরকে অনেক মাইল হাঁটতে হয়েছে কিসের খোঁজে, উত্তর ফুয়েল, জ্বালানি কাঠ। দ্য টক অফ দেয়ার সাইড হ্যাড বিন অল অফ, তারা কী বিষয়ে কথা বলছিল, শিবা। অ্যাজ দ্য স্বামী এন্টার দ্য কেভ ইট সিম টু হিম অ্যাজ ইফ হি স, যখন স্বামী গুহায় প্রবেশ করেছিলেন তখন তার কাছে এটা মনে হয়েছিল শিবা মেড ভিজিবল বিফোর হিম, যে তিনি শিবকে তার সামনে দেখতে পাচ্ছেন। দ্য মোর লার্নড অফ দ্য মংস সোয়ার্মড অ্যাবাউট দ্য স্বামী অ্যাট, প্রচুর পরিমাণে সন্ন্যাসী যুক্ত হচ্ছিলেন কোথায়, অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেক জায়গায় তিনি যেখানে থামছিলেন। দ্য পিলগ্রিমস উইথ সিস্টার নিবেদিতা লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু দেয়ার বোটস অ্যাট, পিলগ্রিমরা সিস্টার নিবেদিতা আচ্ছাবল ছেড়ে সিস্টার নিবেদিতার সঙ্গে কোথায় ফিরে গিয়েছিল, ইসলামাবাদে। দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন, অমরনাথের গুহাটি অবস্থিত এ বোল্ডার স্ট্রিউন জর্জ, মানে বিভিন্ন পাথরে পরিপূর্ণ একটি জায়গায়, উপত্যকায়। এভরিহোয়ার দ্য পিলগ্রিমস স দ্য মার্চ অফ, প্রত্যেকটি জায়গায় তীর্থযাত্রীরা দেখছিল গ্যাদারিং হস্ট, অনেক অতিথিরা রয়েছে। অ্যাট পেহেলগাম দ্য ক্যাম্প হল্টেড ফর, পেহেলগামে কত দিনের জন্য ক্যাম্প ছিল, একদিন। দ্য নাম্বার অফ পিপল হু উড এনক্যাম্প ইন এ ফিল্ড ওয়াজ, কতজন লোক সেই মাঠের মধ্যে তাঁবু খাটাবে, 2 or 3,000, 2 অথবা 3,000। দ্য পিলগ্রিম উড হ্যাভ দ্য ফিল্ড বিটুইন বিফোর, সেই পিলগ্রিম যারা ছিল, তীর্থযাত্রী যারা ছিল তারা সেই মাঠটা ত্যাগ করেছিল বিফোর ডন, ভোরের আগেই। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার ওয়াজ সেট অন ওয়ান সাইড অফ, তহসিলদারের যে তাঁবুটা সেটা টাঙানো হয়েছিল স্বামী বিবেকানন্দের এক তাঁবুর পাশে। ডিউরিং দ্য জার্নি দ্য পিলগ্রিম ক্যারিড উইথ দেম, যাত্রাপথে যারা তীর্থযাত্রী তারা তাদের সঙ্গে বহন করছিল উত্তর বাজার। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার ওয়াজ প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট ফর, সেই তহসিলদারের তাঁবুটা টাঙানো হয়েছিল কোথায়, দ্য লাইটেনিং অফ দ্য ইভিনিং ফায়ার, এমন একটি জায়গায় যেখানে সন্ধ্যাবেলার যে মশালটা সেটা জ্বালানো যেতে পারে বা সেখানে আলোটা ভালো হতে পারে। দ্য কালার অফ দ্য টেন্ট অফ দ্য মঙ্ক ওয়াজ, যে সন্ন্যাসীদের যে তাঁবু তার রং ছিল উত্তর গেরুয়া। তো এই 50টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।